অনেকদিন যাবৎ মাটির হাঁড়িতে রান্না করা হয় না। আজকে সেই স্বপ্নটা পূরণ করব। অনেক দিনকার ইচ্ছা ছিল আমার মাটির হাঁড়িতে মাংস রান্না করব। আজকে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। মনে পড়ে 90 দশকের কথা। 90 দশকে মাটির হাঁড়িতে রান্না করা হতো। আজকে সেই ইচ্ছাটা হঠাৎ করে জাগলো, তাই তো আমি আজকে মাটির হাঁড়িতে রান্না করার উদ্যোগ করলাম। বর্তমান সময়ে মাটির হাঁড়িতে রান্না প্রায় বিলুপ্তর পথে। সেই 90 দশকের স্মৃতি আমি আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। চাকরি জীবন আর ভালো লাগে না। আজ শুক্রবার, অফিস বন্ধ, ছুটির দিনে গ্রামের বাড়িতে চলে আসলাম। গ্রামের বাড়িতে আসার পরে হঠাৎ করে উদ্যোগ নিলাম যে আজকে মাটির হাঁড়িতে রান্না করব। তাই তো বন্ধুরা, দেরি না করে সকাল সকাল বাজারে গিয়ে বাজার থেকে বড় সাইজের একটা পোল্ট্রি মুরগি নিয়ে আসলাম। আজ মুরগির মাংস আমি রান্না করবার জন্য বাড়ির কেউ আমাকে হেল্প করেনি। নিজের মন মতো মুরগির মাংসগুলো পিস আকারে কেটে নিলাম। পরবর্তীতে সেগুলো ধোয়ার কাজ আমি নিজেই সম্পূর্ণ করলাম। অফিস ছুটি হওয়ার আগেই আম্মুকে ফোন করে বলে রেখেছিলাম বাড়িতে গিয়ে মাটির হাঁড়িতে রান্না করব। এর জন্য আম্মু আগে থেকে মাটির নতুন হাঁড়ি কড়াই করে রেখেছে। আমি সেটিকে আমার মতো করে পরিষ্কার করার জন্য চেষ্টা করলাম। অনেক কষ্ট হয়েছে যদিও পরিষ্কার করতে। মাটির তৈরি নতুন হাঁড়ি, ভিতরে অনেক পরিমাণ বালু। এটা পরিষ্কার করতে গিয়ে আমি প্রায় হাঁপিয়ে উঠেছি। মাটির নতুন হাঁড়িতে এত পরিমাণ বালু থাকে, আমি আজকে তা জানতে পারলাম। মাংস পিস আকারে পরিষ্কার করা শেষ, এরপর হাঁড়ি পাতিল ধোয়া শেষ। অবশেষে চলে আসলাম চুলা কাটার জন্য। 90 দশকের মানুষ যেমন উঠানে চুলা কেটে রান্না করত, আমি ঠিক আজকে সেভাবেই রান্না করব। এর জন্য আমি আর আমার ভাগ্নি রোজা দুইজন মিলে আসলাম চুলা কাটার জন্য। রোজা আজকে মহা খুশি, কারণ আমি বাহিরে চুলায় রান্না করব। রোজা সেটা দেখবে। রোজার জীবনে এই প্রথমবার এরকম রান্না দেখবে। আগে কখনোই রোজা এরকম রান্না দেখেনি। আগে আমি কখনোই চুলা কাটিনি। আজকে সর্বোচ্চ চেষ্টা করছি চুলাটা সুন্দর করে করার জন্য। মাটির হাঁড়ির মাপে আমি চুলা কেটে নিলাম। এই চুলাতেই আমরা রান্না করব আজকে। চুলা কাটা শেষে 3টা ইট দিলাম 3 পাশে। এইটার উপর হাঁড়ি বসাবো, তাহলে আর হাঁড়ি হয়তো পড়ার সম্ভাবনা থাকবে না। চুলার কাজ শেষ করে চলে আসলাম মশলা বাটার জন্য। আম্মু আগে থেকে কিছুটা রসুন ছুলে রেখেছিল। সেই রসুনগুলো আমি পাটার উপরে দিয়ে আস্তে আস্তে করে বাটা শুরু করলাম, কারণ এই মশলাগুলা দিয়েই আমি মাংস রান্না করব। যদিও আম্মু পাশ থেকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। যেহেতু পুরুষ মানুষ রান্না করার অভ্যাস নেই, এটা বাড়তে গিয়ে আমার বেশ খানিক বেগ পেতে হয়েছে। মশলা বাটা শেষে চলে আসলাম হাঁড়ি নিয়ে রান্না করার জন্য। প্রথম ভিতরে ভয় কাজ করছিল যদি হাঁড়িটা ভেঙে যায়। তাই তো বন্ধুরা, হাঁড়ির চারপাশে একটু কাদা লাগিয়ে নিয়েছি, যাতে হাঁড়ি না ফাটে বা না ভাঙে। চুলায় আগুন ধরানোর আগে মাংসগুলো মশলা দিয়ে মাখানোর জন্য চলে আসলাম। মাংসগুলো একটা পাত্র থেকে আরেক পাত্রে নিচ্ছি মশলা দিয়ে মাখানোর জন্য, কারণ পূর্বের যে পাত্র ছিল সেই পাত্রটা আকারে ছোট ছিল, যার মধ্যে হয়তো মাংস আটবে না।
মাংসগুলোর মধ্যে আমি ভালো করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দিব, কারণ মাংস রান্না করার আগে যদি মশলা দিয়ে কিছু সময় রেখে দেওয়া যায় তাহলে মশলা মাংসের মধ্যে ঢোকে এবং ওই মাংসটা খেতে অনেকটা ভালো লাগে। মাংসগুলো তেল এবং মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ মিক্স করার পরে কিছু সময় আমরা এইভাবে রেখে দেব। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের মাংস। এই যে দেখেন, আমরা সবকিছু এটার মধ্যে দেওয়া হয়েছে, দিয়ে মাখানো হয়েছে। এখন এটার মধ্যে দেব, এই পাতিলের মধ্যে। তো আমরা একটু রাখি। এটা একটু বড় বড় পিস করছি, কারণ বড় বড় পিস ছাড়া মজা হয় না। এটা হচ্ছে রান। এই যে দেখেন মাখানো হয়েছে, আর চুলাটা একটু জ্বালায় নিই। কিছু সময় আগে চুলা করা হয়েছে, তো যার কারণে চুলাটা একটু সমস্যা হচ্ছে। একবার বাসে ধরলে আর সমস্যা হবে না তখন। এই যে দেখেন বন্ধুরা, এটা মাখানোর পরে কিছু সময় রেখে দিতে হয়, কারণ এটা যখন রাখবেন আপনারা তখন এটার মধ্যে সবকিছু ঢুকবে, তেল মশলা সবকিছু ঢুকবে। দেখুন বন্ধুরা, পাতিলে মাংস দিয়ে উপরে ঢাকনা দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম, জানি না কি হবে। মাটির হাঁড়িতে মাংস দেওয়ার আগে বেশ কিছু সময় চুলার উপর দিয়ে জ্বালিয়ে নিলাম, কারণ যদি ফাটার তাহলে আগেই ফেটে যাবে, আর যদি এটা টিকার তাহলে টিকে যাবে। জীবনের প্রথমবার মাটির হাঁড়িতে রান্না করছি, অনেকটা ভয় ভয় লাগছিল যদি ভেঙে যায়। এর জন্য খুবই সাবধানতার সাথে মাংসগুলো হাঁড়ির মধ্যে দিচ্ছিলাম।
হাঁড়ি ভর্তি মাংস দেওয়ার পরে আমি ভুল করে পানি দিয়ে ফেলি, কারণ আমার পানি দেওয়া উচিত হয়নি। যদিও জীবনে প্রথমবার রান্না করলাম, যার কারণে এরকম বড় একটা ভুল করলাম। মাটির হাঁড়িতে সাধারণত যে কোনো কিছু রান্না করলে অনেক স্বাদ লাগে, তাই আজকে আমি নিজে নিজে ট্রাই করলাম, জানি না রান্না কেমন হবে। কিছু সময় পর পর আমি ঢাকনা উঁচু করে দেখছিলাম যে মাংস নিচে লেগে যাচ্ছে কিনা, যেহেতু এটি নতুন হাঁড়ি। বন্ধুরা, আমাদের রান্না প্রায় শেষের দিকে। এই যে মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমরা আর জ্বালাবো না। এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসছে, এই যে দেখেন। বন্ধুরা, আজকে হচ্ছে প্রথমবার মাটির হাঁড়িতে মাংস রান্না করলাম, তো দেখি এটা হচ্ছে কেমন হয়েছে। ও, হাতে শীত লাগে। দেখি লবণ হয়েছে নাকি। বন্ধুরা, দেখেন টেস্ট, অনেক টেস্ট হয়েছে। মাটির জিনিসের রান্না করে অনেক মজা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন।